গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 18th ফেব্রুয়ারি 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকে তোমাদের এটার পর ডাব্লিউবিসিএস পিওয়াইকিউ টপিক ওয়াইজ হবে 6টার সময়, ডাব্লিউবিপি জিকে বুস্টার কে স্টাডিতে। আজ আর রেলওয়ে তোমাদের এখানে সায়েন্স ক্লাস আজকে হবে না, তোমাদের এখানে রেলওয়ে এনটিপিসির জন্য একটা জিকে ম্যারাথন ক্লাস আজকে হবে। ঠিক আছে, জিকে ম্যারাথন ক্লাস তোমাদের 7টার সময় হবে। তো টেলিগ্রামে জয়েন করে রাখো, যারা যারা ইউটিউব থেকে নোটিফিকেশান ঠিকঠাক পাচ্ছ না, টেলিগ্রাম থেকে ঠিকঠাক নোটিফিকেশান পেয়ে যাবে। স্টার্ট করা যাক। আজকে প্রথম প্রশ্ন কি দেখবো আমরা? ফোর্ট উইলিয়াম ইস্টার্ন আর্মির হেডকোয়ার্টারের নতুন নামকরণ কি হয়েছে? দেখো, ফোর্ট উইলিয়াম ইস্টার্ন আর্মি হেডকোয়ার্টার এর নতুন নামকরণ কি হয়েছে? বিজয় দুর্গ। ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর এই কলকাতার ফোর্ট উইলিয়াম। এই দুর্গের নতুন নামকরণ হয়েছে বিজয় দুর্গ। 2025 সালের ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে ফোর্ট উইলিয়ামের নাম বিজয় দুর্গ। ফোর্ট উইলিয়াম ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি একটা দুর্গ আমরা জানি। এটা জব চার্নাকের হাত ধরে নির্মাণ শুরু হয়েছিল 1906-এর। এই দুর্গ ব্রিটেনের তৎকালীন রাজা তৃতীয় উইলিয়ামের নামে নামকরণ করা হয়েছিল। 1756 সালে সিরাজউদ্দৌলার আক্রমণে এটা ক্ষতিগ্রস্ত হয়। তারপর 1781-তে লর্ড ক্লাইভ দুর্গটা পুনর্নির্মাণ করেন। এই হিসাবে দুর্গটা 250 বছরের পুরানো। ফোর্ট উইলিয়ামের ভিতরে দুই গুরুত্বপূর্ণ অংশের নামও পরিবর্তন করা হয়েছে। সাউথ গেট এখন শিবাজি গেট হয়েছে। আগে এর নাম ছিল সেন্ট জর্জ গেট। আর কিচেনার হাউসের নতুন নাম এখন মানেকশ হাউস হয়েছে। তারপরে কোন মন্ত্রক প্রধানমন্ত্রীর যোগ পুরস্কার 2025 মানে প্রাইম মিনিস্টার যোগা অ্যাওয়ার্ড 2025-এর আয়োজন করছে? আয়ুষ মন্ত্রক, মিনিস্ট্রি অফ আয়ুষ। আয়ুষ মন্ত্রক প্রধানমন্ত্রীর যোগ পুরস্কার 2025 ঘোষণা করেছে। এই পুরস্কারগুলো এমন ব্যক্তি এবং সংস্থাগুলোকে স্বীকৃতি দেয় যারা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যোগের প্রচার এবং বিকাশে উল্লেখযোগ্য এবং টেকসই অবদান রেখেছে। এই পুরস্কারগুলো প্রতি বছর 21শে জুন উদযাপিত আন্তর্জাতিক যোগ দিবসে উদযাপিত হয়। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি ইয়ারলি ম্যাগাজিন যেগুলো আছে পিডিএফ, ওগুলো ইবুক সেকশন থেকে কালেক্ট করে নিও আমাদের অ্যাপের। আর তোমাদের এগুলো ছাড়াও 2024, 2023 এবং স্ট্র্যাটেজিকের মক টেস্ট সহ পুরো ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স এটা তোমরা এই কোর্সটাতে পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিকে কোর্সে। কেমন? বাদ বাকি তোমাদের নতুন 25 তারিখ থেকে দুটো কোর্স স্টার্ট হচ্ছে, জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন 3 আর রেলওয়ে গ্রুপ ডি। এবং নিপুণ ব্যাচটা ম্যাথ রিজনিংয়ের ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট হচ্ছে 26 থেকে। এছাড়া এক্সিস্টিং বুলেট ব্যাচ, ডাব্লিউবিপিকে জন্য পরিবর্তন ব্যাচ আর এসএসসির জন্য প্রাপ্তি ব্যাচ রয়েছে। তোমরা এগুলোতে জয়েন করতে পারো। অ্যাডমিশন তোমাদের এখানে ওপেন রয়েছে, এই নম্বরে যোগাযোগ করে নেবে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে। তারপরে কোন রাজ্য সরকার গ্রামীণ উন্নয়নের জন্য বিকশিতা গাঁও প্রকল্প চালু করেছে? এটা করেছে উড়িষ্যা। মুখ্যমন্ত্রী ওড়িশার কে রয়েছেন? মোহন চরণ মাঝি। তো ইনি রাজ্য জুড়ে গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে খোর্ধা জেলার জানকিয়ায় বিকাশিতা গাঁও বিকাশিতা ওড়িশা পিজিবিও প্রকল্পের উন্মোচন করেছেন। এর জন্য 5 বছরের জন্য প্রায় 5,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ফিনান্সিয়াল অ্যালোকেশন 5,000 কোটি, 1,000 কোটি 2024-25-এর জন্য। তার মধ্যে ওড়িশার গঠন 1936-এর 1 এপ্রিলে হয়। রাজধানী ভুবনেশ্বর। আন্তর্জাতিক কোনো সীমানা নেই। রাজ্যের সীমানা 4টে রাজ্যের সাথে আছে: ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ। টোটাল 30টা জেলা রয়েছে। সরকারি ভাষা উড়িয়া। বিধানসভার 147টা আসন রয়েছে, রাজ্যসভার 10টা আসন রয়েছে, লোকসভার 21টা আসন রয়েছে। হাইকোর্ট হচ্ছে উড়িষ্যা হাইকোর্ট, কটকে রয়েছে। প্রথম রাজ্যপাল কৈলাসনাথ কার্যু, বর্তমান রাজ্যপাল হরিবাবু কাম্ভামপতি, প্রথম মুখ্যমন্ত্রী হরে কৃষ্ণ মেহতাব, আর বর্তমান মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। স্টেট অ্যানিম্যাল সম্বর ডিয়ার, স্টেট বার্ড ইন্ডিয়ান রোলার, স্টেট ট্রি ব্যানিয়ান। উড়িষ্যার ন্যাশনাল পার্ক ভিতরকণিকা রয়েছে, শিমলিপাল রয়েছে। আর এখানকার উৎসব রথযাত্রা, রাজা পর্ব, নৌকাহাই, কোণার্ক উৎসব, আন্তর্জাতিক বালি শিল্প উৎসব ইত্যাদি। ফোক ডান্সেস উড়িষ্যাটা অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল ডান্স, শাস্ত্রীয় নৃত্য। এছাড়া সাভারি, ঝুমারা, পাইনকাম, মুনারি, ছৌ এগুলো এখানকার ফোক ডান্স। নতুন দিল্লিতে আদি মহোৎসব 2025 উদ্বোধন কে করেছেন? আদি মহোৎসব 2025 উদ্বোধন করেছেন দ্রৌপদী মুর্মু।
আদি মহোৎসব 2025 16 থেকে 24শে ফেব্রুয়ারি 2025 নতুন দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই উৎসবের লক্ষ্য ভারতের আদিবাসী সম্প্রদায়ের প্রাণবন্ত সংস্কৃতি, ঐতিহ্য এবং অর্থনৈতিক সদ্ভাবনা উদযাপন আর প্রদর্শন করা। দেখো, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হচ্ছেন 15তম রাষ্ট্রপতি। 2022 সালের ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচনটা যেটা হয়েছিল, এটা 16তম রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। সংবিধানের 58 নম্বর ধারায় রাষ্ট্রপতি পদপ্রার্থীর যোগ্যতার উল্লেখ করা হয়। আর রাষ্ট্রপতি পদপ্রার্থীর বয়স 35 বছর বা তার বেশি হতে হয়। তারপরে প্রথম দক্ষিণ অস্ট্রেলিয়ান হিসাবে অ্যালান বর্ডার মেডেল কে জিতেছেন? প্রথম দক্ষিণ অস্ট্রেলিয়ান হিসাবে অ্যালান বর্ডার মেডেল এটা জিতেছেন ট্রাভিস হেড। ট্রাভিস হেড অ্যালান বর্ডার পাওয়া প্রথম দক্ষিণ অস্ট্রেলিয়ান। অ্যালান বর্ডার পদক অস্ট্রেলিয়ান পুরুষ ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। 2000 সালে প্রথম প্রদত্ত এই পদকটা অস্ট্রেলিয়ার প্রাক্তন পুরুষ অধিনায়ক অ্যালান বর্ডারের নামে নামকরণ করেছে এবং তার সহকর্মী, মিডিয়া এবং আম্পায়ারদের ভোটে গত মৌসুমের সবচেয়ে অসাধারণ পুরুষ অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের স্বীকৃতি দেয় এটা। 5 জন ক্রিকেটার একাধিকবার এই পুরস্কার জিতেছেন। রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক, স্টিভ স্মিথ 4বার এই পুরস্কার জিতেছেন। এটা 2023-এ স্টিভ স্মিথ, 2024-এ মিশেল মার্শ আর 2025-এ তোমার হচ্ছে ট্র্যাভিস হেড জিতলেন। তারপরে কোন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার 2025 বেলিন্ডা ক্লার্ক পুরস্কার পেয়েছেন? বেলিন্ডা ক্লার্ক পুরস্কার পেয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড। বেলিন্ডা ক্লার্ক পুরস্কার অস্ট্রেলিয়ার সেরা মহিলা আন্তর্জাতিক ক্রিকেটারকে স্বীকৃতি দেয়। অ্যালান বর্ডার মেডেলের মতো এটাও প্রতি বছর প্রদান করা হয়। এই পুরস্কারটা প্রাক্তন জাতীয় দলের অধিনায়ক বেলিন্ডা ক্লার্কের নামে নামকরণ করা হয়েছে। বেলিন্ডা ক্লার্ক পুরস্কার যেটা 2023-এ বিথ মুনি পেয়েছেন, 2024-এ অ্যাশলে গার্ডনার, 25-এ অ্যানাবেল সাদারল্যান্ড। কোন অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেটার 2025 ওডিআই বর্ষসেরা পুরুষ খেলোয়াড় পুরস্কার পেয়েছেন? এটা পেয়েছেন ট্র্যাভিস হেড। দেখো, অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ড 2025 যেটা বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড অ্যানাবেল সাদারল্যান্ড, অ্যালান বর্ডার মেডেল তাহলে ট্র্যাভিস হেড, ওমেন্স ওডিআই প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাশলে গার্ডনার, ওমেন্স টি20 প্লেয়ার অফ দ্য ইয়ার বিথ মুনি, 10-1 মেন্স টেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার জোশ হ্যাজলউড, মেন্স ওডিআই প্লেয়ার অফ দ্য ইয়ার ট্রাভিস হেড, মেন্স টি20 প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাডাম জাম্পা, আর WBBL প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এলিস প্যারি অ্যান্ড জেস জোনাসন। বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় জনিক সিনারকে ওয়াডা কত মাসের জন্য সাসপেন্ড করেছে? 3 মাসের জন্য সাসপেন্ড করেছে। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির সাথে একটা সমঝোতার অধীনে বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় জনিক সিনার 3 মাসের সাসপেনশন গ্রহণ করেছেন। এই নিষেধাজ্ঞা 9 ফেব্রুয়ারি 2025 থেকে 4 মে 2025 পর্যন্ত কার্যকর। জনিক সিনার মিয়ামি, মন্টে কার্লো আর মাদ্রিদ মাস্টার্স 1000-এর মতো টুর্নামেন্ট থেকে বাদ গেলেও ফ্রেঞ্চ ওপেনে যোগদান করবেন। দ্য নিউ আইকন সাভারকার অ্যান্ড দ্য ফ্যাক্টস এই বইটা লেখককে, এটা লিখেছেন অরুণ শৌরি। বইটাতে বিনায়ক দামোদর সাভারকারের জীবন সম্বন্ধে বর্ণিত রয়েছে। অভিনব ভারত সিক্রেট সোসাইটি 1904 সালে বিডি সাভারকার দ্বারা সংগঠিত হয়েছিল। এটা প্রতিষ্ঠা করেছিলেন বিডি সাভারকার এবং তার ভাই গণেশ দামোদর সাভারকার। 2002 সালে আন্দামান আর নিকোবর রাজধানী পোর্ট ব্লেয়ার বিমানবন্দরের নাম করা হয় বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর। বিনায়ক দামোদর সাভারকার হিন্দু মহাসভার নেতা ছিলেন। 1909 সালে মর্লে মিটো সংস্কারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে সেলুলার কারাগার বা পোর্ট ব্লেয়ারের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। নৌ সদর দপ্তর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারতীয় নৌবাহিনীর প্রধানদের সম্মেলন 2025-এ প্রকাশিত বইটার নাম কি? এটার নাম হচ্ছে লিগাসি অফ লিডারশিপ নাভাল চিফ ট্রু টাইম। এটা ভারতীয় নৌবাহিনীর প্রধানদের সম্মেলন 2025-এ প্রকাশিত হয়েছে, যেখানে নৌবাহিনীর প্রাক্তন প্রধানদের অনুপ্রেরণামূলক জীবনী বর্ণিত হয়েছে। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। সোডিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত Na2CO3, চৌম্বক ফ্লাক্সের SI একক ওয়েবার। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, আলোক তরঙ্গ একটি কোন ধরনের তরঙ্গ আর সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে জিএসটি লাগু হয়েছে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 17 ফেব্রুয়ারি 2025-এর কোয়েশ্চেন্স কী ছিল? কোন রাজ্য 2027 সালে জাতীয় গেমস এর 39তম সংস্করণ আয়োজন করবে? মেঘালয়। 2025 সালের জানুয়ারি মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হলেন? চোমেল ওয়ারিকান।
2025 সালে জানুয়ারি মাসের আইসিসি মহিলাদের সেরা খেলোয়াড় কে হয়েছেন? বেথ মুনি। 2024 সালে উত্তরাখণ্ড রাজ্য 38তম জাতীয় খেলার আয়োজন করেছিল। তো 38তম জাতীয় খেলা 2024-এ উত্তরাখণ্ড কতগুলো পদক জিতেছে? 103। সেবি সম্প্রতি কোন নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে? মিত্র। 2024 সালে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের তালিকায় শীর্ষে কে ছিলেন? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সম্প্রতি কোন দেশে ভারতের নতুন কনসুলেট উদ্বোধন করা হয়েছে? ফ্রান্স। ভারতের কোন রাজ্যে সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? মণিপুর। ব্লুমবার্গের এশিয়ার ধনী পরিবারের তালিকার শীর্ষে কে? মুকেশ আম্বানি আর তার পরিবার। সম্প্রতি কোথায় আন্তর্জাতিক নারী সম্মেলন উদ্বোধন করা হয়েছে? বেঙ্গালুরু। কোন মন্ত্রক নয়াদিল্লিতে সামাজিক ন্যায় বিচারের উপর প্রথম আঞ্চলিক সংলাপের আয়োজন করেছে? তো এগুলো ছিল শ্রম আর কর্মসংস্থান মন্ত্রণালয়। এগুলো আজকে আগের দিনের প্রশ্ন ছিল। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।